রাজ হোসেন ফিরোজ। আপনার আব্বুর নাম? ওহিদুল হক। ওহিদুল হক। আপনি কি 2024-এ দাখিল পরীক্ষার্থী ছিলেন? জি, আমি 2024-এ দাখিল পরীক্ষার্থী ছিলাম। ও, কোন প্রতিষ্ঠানে ছিলেন? মান্দারতলী দাখিল মাদ্রাসা থেকে। মান্দারতলী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসাটা কোন এলাকায়? মান্দারতলী 9 নং কালাদরফ ইউনিয়নের সদর উপজেলায়, নোয়াখালী জেলায়। ও আচ্ছা। এই যে রেজাল্ট পাস হলো, ফল প্রকাশে আপনি কি পেয়েছেন, কতটুকু উত্তীর্ণ হতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দোয়ায় জিপিএ 5 পেয়েছি। জিপিএ পেয়েছেন। ও আচ্ছা আচ্ছা। আপনি এখন সামনের দিনগুলোতে কি করতে চান? হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন? আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন হলো আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চাই। আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চান। দর্শক শুনতে পাচ্ছেন, নোয়াখালী সদর উপজেলার মান্দাতলী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার মেহরাজ হোসেন, তিনি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। আপনি কোন মাদ্রাসায় সামনের দিকে ভর্তি হতে চাচ্ছেন? আমি ঢাকায় একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছি। ঢাকা একটা ভালো প্রতিষ্ঠানের ভর্তি হতে চাচ্ছেন। ইনশাল্লাহ আপনার প্রত্যাশা আপনি একজন ইঞ্জিনিয়ার হবেন, তাই না? ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ জনাব মেহরাজ হোসেন। আমার আশা ও প্রত্যাশা মহান আল্লাহ পাক আপনার আশাটুকু পূরণ করবেন, আপনি কামিয়াব হবেন, এইটুকু রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হুজুর, আপনার নামটা কি বলবেন? আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান, সুপার মাদারতলী দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ধন্যবাদ হুজুর। আপনার এই দাখিল পরীক্ষা 2024-এ আপনার প্রতিষ্ঠানের কতজন পরীক্ষার্থী ছিলেন? আমার 2000 দাখিল পরীক্ষার্থী ছিল 29 জন। 29 জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে 28 জন। একজন বিদেশ চলে যাওয়ায় তিনি অ্যাবসেন্ট হিসাবে ফলাফল আসছে। আর 28 জন আমার পরীক্ষায় অংশগ্রহণ করলেন। এর মধ্যে থেকে সবাই পাস করেছেন। সবাই 28 জন সবাই পাস করেছেন? সবাই পাস করেছেন। মাদ্রাসা বোর্ড অনুযায়ী আমার পাস 100% রেজাল্ট। 100% রেজাল্ট। তার মাঝে জিপিএ পেয়েছেন কজন? আমার জিপিএ 5 পাইছে একজন। আর বাকিগুলো কি এ গ্রেড বি গ্রেড? এ গ্রেড পেয়েছে 7 জন। আর বাকিগুলো কি বি গ্রেড? বাকিগুলো আমার সবাই এ মাইনাস এবং বি গ্রেড। ও আচ্ছা আচ্ছা। সামনের দিনগুলো আপনার প্রতিষ্ঠানের জন্য কি স্বপ্ন দেখেন? আপনি আর কতটুকু আগাতে চান? আমরা কি প্রত্যাশা করতে পারি আপনি 100% এবার তো পাস করলো, কিন্তু 100% বোর্ড স্ট্যান্ড বা জিপিএ 5 আমাদেরকে দেবেন, এইটুকু আশা করতে পারি? আমার আশা ভরসা হলো যে মাদ্রাসাখানার যদি সরকারি একটা ভবন পাই, তাহলে আমার লেখাপড়ার মান অনেক উন্নত হবে এবং বাচ্চাদের ভালো স্পেসে ভালো শিক্ষাদান পদ্ধতি দিতে আমার জন্য খুবই সহজ হবে। এতে আমি এলাকায় আরও A+ দিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে সক্ষম হব এবং বারবারই 100% রেজাল্ট দিতে আমি সচেষ্ট এবং যোগ্য। আমার যোগ্য শিক্ষক আছে এবং শিক্ষকদের যথেষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষক আছে। শুধুমাত্র তাদের পাঠদানের জন্য যে একাডেমিক ভবন, সেটা না থাকার কারণে অনেকটা আমার বিঘ্নিত হয়। জন্য সরকারের কাছে আমার দাবি থাকবে যে মাদ্রাসাখানায় একখানা বহুতল ভবন করে যে পাঠদানের যে অসুবিধা সেটা দূর করে এই এলাকার শিক্ষার্থীদেরকে, এলাকার ছেলে এবং মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার সুযোগ করে দেবেন। জনাব, আপনি তো অন্য অন্য প্রতিষ্ঠান থেকে এবার ভালো রেজাল্ট করলেন। আমরা কি জানতে পারি যে আপনি কোন কারিকুলামের ভিত্তিতে পাঠদান দিয়েছেন, যাতে করে আপনি শতভাগ পাশের হার জাতিকে দেখিয়ে দিলেন? সরকারের যে কারিকুলাম, আমাদের যেই কারিকুলাম ছিল, সেই কারিকুলামকে 100% আমরা ফলো করেছি। মাদ্রাসা বোর্ডের যে নির্দেশনা এবং মাদ্রাসা অধিদপ্তরের যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনাকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে সেদিকে বেশি মনোযোগী হয়েছি। এবং যেহেতু সরকার তার সিলেবাস যেটা প্রণয়ন করেন মাদ্রাসা বোর্ড, সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ করে থাকে, আমরা সেটাকে ভালো করে ফলো করেছি এবং সকল শিক্ষকদের প্রচেষ্টা ছিল, আমাদের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় এই ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে। ধন্যবাদ। মান্দাতলী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা নুরুজ্জামান। দর্শক, আমি এখন নোয়াখালী সদর উপজেলা কালাদরব ইউনিয়নের অবস্থিত 2024 দাখিল ও এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার 3 দিন অতিবাহিত হওয়ার পরও মান্দাতলী দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসাটির ছাত্র শিক্ষক সকলের মাঝে স্বতঃস্ফূর্ত আনন্দ দেখা যাচ্ছে, সবার মাঝে আনন্দ বিরাজ করছে। এ বিষয়ে আমি মান্দাতলী দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার
সুপার মহোদয়ের সাথে আলাপকালে তিনি বাংলাদেশ সরকার বাহাদুরের নিকট একটি ভবন প্রার্থনা করছেন, যাতে করে ছাত্রছাত্রীদের পাঠদানে একটু সুবিধা হয়। উনি এইটুকু প্রত্যাশা করেন, একটি ভালো ভবন পেলে পাঠদান করতে সুবিধা হবে, উনি জাতিকে শতভাগ মেধা উপহার দিতে পারবেন। আমি ঘুরে ঘুরে সারা নোয়াখালীর বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এমন সুন্দর সুশৃঙ্খল পরিবেশগত মান, লেখাপড়ার মান কোথাও দেখতে পেলাম না, যাহা মান্দাতলী দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা গ্রামে অবস্থিত হয়েও জাতিকে উপহার দিতে পেরেছেন। আমার আশা ও প্রত্যাশা, বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ যদি এমন সশস্ত্রভাবে জ্ঞান দান করতেন, বিশ্বের বুকে বাঙালি জাতি শিক্ষিত জাতি হিসাবে স্বীকৃতি লাভ করতে পারত, আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হতো। আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন কামাল, মানব সমাজ টিভি, মান্দাতলী দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সদর, নোয়াখালী।